ভয়ঙ্কর ভূত এফএম গল্প। আজকের ভূত এফএমে শুনব আমগাছে ঝুমা শাকচুন্নি পর্ব 2। ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ভয়ানক গোরস্থান পর্ব 4। গত পর্বে সন্ধ্যার পরে গোরস্থানের পাশের সেই পুরনো কুঠি থেকে ভেসে আসা কান্না ও শীষের আওয়াজ রানা আর রতনের মনে গভীর ভয় ঢুকিয়ে দিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল গোরস্থানের ভেতরে যাই থাকুক তার মুখোমুখি হবে। রানা আর রতন হাতে টর্চ নিয়ে আবার ঢুকে পড়ল গোরস্থানে। চারপাশে যেন নিঃশব্দ মৃত্যুর ছায়া। বাতাস থমকে আছে, পাতা নড়ছে না, কুকুর পর্যন্ত ডাকছে না। তারা দুজনে গিয়ে দাঁড়ালো সেই পুরনো ভাঙা কবরটার সামনে, যেখানে আগের রাতে তারা অদ্ভুত আলো দেখেছিল। আজ সেই কবরে কেউ যেন একটু আগেই মাটি খুঁড়ে রেখেছে, কারণ মাটি ছিল আলগা আর ভেজা। রতন ফিসফিস করে বলল, রানা, দেখ, এইখানে কেউ কবর খুঁড়ছে, কিন্তু মৃতদেহ কই? রানা ঝুঁকে পড়তেই হঠাৎ একটা হিমশীতল বাতাস তাদের গায়ে সেটে গেল। চারদিক অন্ধকার হয়ে এল, টর্চ নিভে গেল এক ঝটকায়। বের হয়ে যা, এ জায়গা তোদের না, একটা ফিসফিসে গলা ভেসে এলো রতনের কানে। রতন পেছনে ঘুরতেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ, অর্ধেক গলিত মুখ, চোখ থেকে কেবল কালো রক্ত ঝরছে। তার পরনে পুরনো সাদা পাঞ্জাবি, যা ছিঁড়ে গেছে অনেক আগেই। রানা চিৎকার করে উঠে পেছনে হাঁটতে গিয়ে পড়ে গেল। আর তখনই সেই ভৌতিক বৃদ্ধ বলল, যারা এই গোরস্থানের শান্তি নষ্ট করে, তাদের ঘরেও শান্তি থাকে না। সেই মুহূর্তে চারপাশের কবরগুলো থেকে একে একে হাত বের হতে শুরু করলো। মৃতরা যেন কবর ভেঙে উঠে আসতে চাইছে। রানা আর রতন দৌড়ে পালাতে লাগলো, কিন্তু যতই দৌড়ায়, পেছনে সেই শীষের আওয়াজ, যেন মৃত্যুর ডাক। তারা গোরস্থান থেকে কোনোরকমে বেরিয়ে এসে দেখে চারপাশ অন্ধকার, গ্রামের আলো নিভে গেছে। গোরস্থানের ফটক হঠাৎ করে নিজেই বন্ধ হয়ে গেল। আর তখনই পেছনে থেকে আবার সেই কণ্ঠস্বর, তোদের শুরু হয়েছে, শেষ এখনো বাকি। পরদিন রতনের মা দেখতে পেলেন ছেলের গলা কালো দাগে ভর্তি, যেন কেউ সারা রাত ধরে চেপে ধরেছিল। রানার শরীরেও গভীর আঁচড়ের দাগ, যেগুলো রক্ত ঝরানো অবস্থায় শুকিয়ে গেছে। তারা বুঝল, গোরস্থানের অতৃপ্ত আত্মারা তাদের পিছু নিয়েছে। ভুলেও কেউ যেন সন্ধ্যার পরে ওই পথে না যায়, সেটা বলে গ্রামের লোকদের সতর্ক করল তারা। কিন্তু রাত হলেই আবার সেই কণ্ঠস্বর ভেসে আসে, আমরা মুক্তি চাই, আমাদের কবরের শান্তি ফেরাও। গল্প শেষ। কমেন্ট করে বলুন এই পর্বতে কেমন হয়েছে আর এর পর্ব আরও বের করব কিনা।